আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর পরিণতির সুশাসন নিয়ে। এই বইটি কিন্তু আমি মেনলি কিনেছি বিসিএস প্রিপারেশনের জন্য। তো এই বইটি বিসিএস বা চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি বইটি প্রথমে পড়ি নাই, তারপরে যখন জানতে পারলাম বইটাতে অনেক কিছু ডিটেলস দেওয়া আছে, তখন আমি এটা লাইব্রেরি থেকে কিনে এনেছি। দেখুন আপনারা কতটা ডিটেলসে সুন্দরভাবে দেওয়া আছে। যেমন আমি একটু আপনাদেরকে পড়ে দেখাচ্ছি। যেমন আমি সব দাগ করে রেখেছি এখানে। সাইমন্স কমিশন, ঠিক আছে, এটা 1919 সালে ভারত শাসন আইনে বলা হয়েছিল যে এই আইন প্রবর্তনের 10 বছরের পর ভারতের রাজনীতির অগ্রগতি পর্যালোচনা করার জন্য একটি বিধিবদ্ধ কমিশন গঠন করা হবে। ভারতবাসীর মনে বিক্ষোভ ও হতাশা ক্রমবর্ধমান হিন্দু মুসলিম বিরোধ লক্ষ্য করে নির্ধারিত সময় 2 বছর পূর্বে 1927 সালে নভেম্বর মাসে ভারতের প্রধান লর্ড আরউইন ইন্ডিয়ান সেক্রেটারি কমিশন গঠনের কথা ঘোষণা করেন। সব কিছু পড়তে হবে না, শুধুমাত্র দাগানো যে লাইনগুলো সেগুলো পড়লেই এনাফ। তো এখান থেকে আমরা জানবো যে সাইমন কমিশনটা কত সালে গঠিত হয়েছিল। সাইমন কমিশনটা গঠিত হয়েছিল মেনলি 1927 সালে, কিন্তু 27 সালে গঠিত হয়েছিল। এটার প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা 1919 সালে যে ভারত শাসন আইনে প্রেক্ষাপটে যে 3টা গোল টেবিল বৈঠক হয়েছিল, তার প্রেক্ষাপটে পরবর্তীতে এই কমিশনটা গঠিত হয়। আচ্ছা, তারপরে এখানে কিন্তু কিছু ইম্পর্টেন্ট আছে যে এখানে এই কমিশনটা কিন্তু ভারতীয় জনগণের একেবারেই পছন্দ হয় নাই। এজন্য তারা কি করছিল, এইটাকে বলছিল অল হোয়াইট কমিশন বা সাদা কমিশন বলে একত্রিত বা সমালোচনা করেছিল। ঠিক আছে, এরপরে আমরা 1935 সালে ভারত শাসন আইন, এটা দেখতে পারি। এটাও খুবই ইম্পর্টেন্ট। আর এটা মোটামুটি মনে রাখলেই হবে যে 1935 সালে ভারত শাসন আইনটা হয়। এটার কিছু আইনের বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখবেন আপনাদের কিছু কিছু বৈশিষ্ট্য, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, ব্যবস্থাপক সভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটা প্রথম এখানে খুবই ইম্পর্টেন্ট। এটা 2 ভাগে ভাগ করা যায়। একটা রাষ্ট্রীয় সভা, যেটা উচ্চকক্ষ সভা, আর যেটা নিম্নকক্ষ সভা সেটাকে বলা হয় ব্যবস্থাপক সভা। তারপরে আপনারা দেখতে পারেন এখানে বার্মার পৃথকীকরণ। আমরা জানি যে ভারতবর্ষ থেকে বার্মা পৃথক হয়ে গেছিল, এটা একটা আইনের মাধ্যমে। এটা 1935 সালে যেই আইনটা হয় ভারত শাসন আইন, সেটার মাধ্যমেই কিন্তু মায়ানমার বা বার্মা ভারত থেকে পৃথক হয়ে যায়। প্রত্যেকটা টপিকস অনেক সুন্দরভাবে সাজানো গোছানোভাবে দেওয়া আছে। আপনারা চাইলে বইটি পড়তে পারেন। আপনাদের একদম বেসিক ক্লিয়ার হবে, বা যে কোনো জিনিস যেগুলো আন্তর্জাতিক বলেন, বাংলাদেশ বিষয় বলেন, যেগুলো মনে থাকে না, আমার মনে হয় বইটি পড়লে আপনারা অনেক বেশি উপকৃত হবেন।